দেখুন টক দই বানানো হবে আজ আমাদের। এই যে দুধ জালে বসিয়েছে, দুধটা ছেঁকে নিচ্ছে। খাঁটি গরুর দুধ দিয়ে টক দই বানানো হবে আজ। প্যাকেট দুধ না, আমাদের টক দই বানাচ্ছে দেখুন রাঁধুনি। টক দই বানাতে বেশি কিছু লাগে না, অল্প সময়ের মধ্যে অল্পতেই টক দই বানানো হয়ে যায়। এখন দুধটা জাল দেবে 5-7 মিনিট, তারপর একটু ওই যে টক দইয়ের বীজ রেখেছে, এটা বাড়িতে বানানো দই রাখলেও হয়, বাজার থেকে কিনে নিয়ে আসলেও সেই দই দিয়েও বানানো যায়। মিষ্টি দই টক দই দুটো দিয়েই বানানো যায়। একটু জাল হবে, তারপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, তাহলে দইটা একটু বেশি সুস্বাদু হবে খেতে। দেখুন এই যে গুঁড়ো দুধ নিয়ে এসছে আমুলের 2 প্যাকেটটা দিয়ে দেওয়া হবে। আর এই যে টক দইয়ের রাখা হয়েছে খানিকটা, এই টক দইটা দিয়ে দেওয়া হবে। এই টক দইটা একটু দুধটা জাল হতে হতে টক দইটা এই যে জলটা হয়েছে, এই জলটা ছেঁকে বাদ দিয়ে দিতে হবে। দুধটা জাল হচ্ছে, হোক। এইভাবে দুধটাকে নাড়াতে হবে যাতে দুধে সর না পড়ে। সেইভাবে দুধটা জাল হওয়ার সময় এরকম নাড়াতে হবে। এইভাবে নাড়াতে হবে যাতে দুধে না সর পড়ে। এই দেখুন একটু দুধ তুলে নিয়েছে, আমুল দুধটা গোলাবে বলে। এই যে আমুলের সহ্য হয় সেরকমভাবে দুধটা ঠান্ডা করতে হবে, তারপরে প্যাকেট দুধগুলো দিয়ে গোলাতে হবে, নাহলে দুধগুলো দলা দলা হয়ে যাবে গরম জলে দুধের মধ্যে দিলে। এভাবে গুলিয়ে নিতে হবে, তারপরে এই দুধটাকে আবার এই দুধের মধ্যে ঢেলে দিতে হবে। আমাদের রাঁধুনিটা বেশ ভালোই আছে, দেখেছেন। গোলানো হয়ে গেছে, আর যদি গরম দুধে দেওয়া হতো তাহলে দলা দলা হয়ে যেত। এবারে দুধটাকে কড়াই যে দুধটা জাল হচ্ছে দুধের মধ্যে ঢেলে দেবো।
এবার এই যে দুধটা ঢেলে দেওয়া হবে। দুধটা জাল হয়ে গেছে, এবার আর জাল দিতে হবে না, জাল হয়ে গেছে। এবার দুধটাকে ঠান্ডা করতে হবে। এবার দুধটাকে নামিয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে, যতটা আঙুলের সহ্য হয় সেরকমভাবে ঠান্ডা করতে হবে। বেশি ঠান্ডা করা যাবে না, আবার গরমও রাখা যাবে না। আঙুলে যাতে সহ্য হয় সেরকমভাবে ঠান্ডা করে তারপর দইটা বানাতে দিতে হবে। এ দেখুন, আগের দিন এই বাটিটায় দই পাতা ছিল, এই বাটিটায় ধোবো না, ওই বাটিটার মধ্যেই দই পাতবো। প্লাস্টিকের বাটিতেই দই পাচ্ছি। 1 কেজি দুধ। এই যে দইটাকে আগে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে, ফাটাতে হবে ভালো করে মোলাম করে। একটু দিয়ে দাও। জলটা যাতে না যায়, জল যত দইতে যাবে দইতে জল কাটবে তত। দইয়ের বীজটাকেই দিতে হয়। এই যে দুধটা দেখুন ভালো করে ফেটে নিয়েছে। এবার ওই দুধটা আঙুলে সহ্য হয় সেরকমভাবে দেখুন ওই যে দিচ্ছে। এবার ওই দুধের মধ্যে দইটাকে ঢেলে দেবে, ফাটানো দইটাকে। আর এই বাটিটা আগের দিন দই পাতা ছিল, সেই বাটিতেই আবার দই পাতবে। ধোয়া লাগলো না, ওই বাটির মধ্যে দই পেতে দেবে। ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেবে দইটাকে। দিয়ে দেওয়া হয়ে গেছে। এই বাটিটার মধ্যে দেখেছেন কত সুন্দর ছানা হয়েছে, দুধটাও তত সুন্দর দইটাও হবে। এবার ঢাকনাটা দিয়ে, ঢাকনাটা দাও, ঢাকনাটা দিয়ে এইভাবে আটকে এবার মোটা তোয়ালে দিয়ে ঢেকে গরম জায়গায় রাখতে হবে।
বা কেউ বস্তা, প্যান্ট, কাপড় যেভাবেই হোক গরম দিতে হবে, গরম। ঢেকে ভালো করে একটা গরম জায়গায় রেখে দিতে হবে। 4 ঘন্টাতেই দই হয়ে যায়, সেখানে যতটা সময় রাখা হয় ততটা দই ভালো হবে। আমি আবার যখন দইটাকে খুলবো দেখবেন, তখন দেখাবো দইটা কত সুন্দর হয়েছে। এটা হলো টক দই। মিষ্টি দই বানানোরও একই রকম পদ্ধতি। মিষ্টি দইতে একটু চিনি দিতে হয়, আর টক দইতে এসব কিছু দিতে হয় না। মিষ্টি দই দিলে দুধটা একটু বেশি জাল দিলে ভালো হয়, আর চিনিটা দিতে হয়। এই হচ্ছে মিষ্টি দইয়ের পার্থক্য। মিষ্টি দই বানানো একদিন দেখাবো, দেখবেন। এবার এই দুধটাকে আমরা একটা কাপড়ের মধ্যে বা তোয়ালের মধ্যে চাপা দিয়ে রেখে দেব। 4 ঘন্টা রাখলেই হয়। আমি 4 ঘন্টা রাখবো না, আমি 7-8 ঘন্টা রাখবো, তারপরে বের করব, আপনাদের দেখাবো। এখন দইটা কত সুন্দর হয়ে গেছে। এই যে ঢাকনা খুলে ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, দেখুন। এবার দইটা আপনাদের কেটে দেখাবো। দেখুন কত সুন্দর দইটা হয়েছে, দেখুন দেখুন দইটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, নিজে বিশেষ 3162।